ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের প্রতিবেদন রচনার টপিকটি হচ্ছে অপারেশন সিন্দুর। এই যে বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া পেহেলগাঁওতে যে হত্যা হামলা চলেছে, তো তার জবাব নিয়ে আমাদের ভারত সরকার যে সার্জিক্যাল স্ট্রাইক ঘটিয়েছে, তো সেটারই টাইটেল দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। তো সেই সামরিক সেনাদেরকে সম্মান জানিয়ে আজকের এই প্রতিবেদন রচনাটি। তো তোমরা দেখো, আমি এর আগেও বেশ কিছু ভিডিও নিয়ে এসেছি বাংলা প্রতিবেদন রচনা নিয়ে। তোমাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ এক্সাম এবং WBPSI মেনের ডেসক্রিপটিভ পেপারে খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নিয়ে আমি কিন্তু প্রতিবেদন রচনার ভিডিও নিয়ে আসছি। তো এই ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দেওয়া হয়েছে, তোমরা গিয়ে অবশ্যই দেখো, তোমাদের অনেক উপকার হবে। দেখো, আমি ভূমিকাতে এটা দিয়েছি, সীমান্তের ওপারে সিঁদুরের বজ্রাঘাত। নেক্সট, সংবাদ সংস্থা নভেম্বর 5, 2025, নতুন দিল্লি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তানে বিশেষত পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছে। ভারতীয় সেনা জানিয়েছে মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান এই হামলায় 8 জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে। যেখানে সীমান্ত শেষ, সেখানেই শুরু ভারতের সাহস। অপারেশন সিন্দুর উন্মোচন করল সেই গল্প। তো এই হচ্ছে ভূমিকা। পরবর্তী বডিটা দেখো। গত 22 এপ্রিল কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড হিসাবে পরিচিত সবুজে ঢাকা বৈশরণ উপত্যকায় ঘুরতে গিয়ে জঙ্গিহানায় নিহত হন একদল পর্যটক। হামলাকারীরা সংখ্যায় ছিল 4 থেকে 6 জন। হঠাৎই তারা রাইফেল উঁচিয়ে এলাকা ঘিরে ফেলে পর্যটকদের। এক এক করে পরিচয় জানতে শুরু করে। গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় কয়েকজন পর্যটককে। জঙ্গিদের হাত থেকে বিদেশিরাও রেহাই পাননি। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 26 জনের মৃত্যু হয়েছিল। দুপুরের ওই ঘটনার দায় নিয়েছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যেটাকে সংক্ষেপে TRF বলা হয়। সরকারি সূত্রানুযায়ী ভারতের সমন্বিত আক্রমণে 70 জনেরও বেশি জঙ্গি নিহত এবং 60 জনেরও বেশি জঙ্গি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অভিযোগ সূত্রে জঙ্গিরা ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে গুলি করেছিলেন পর্যটকদের। মহিলা বা শিশুদের মারা হয়নি, তাদের চোখের সামনে খুন করা হয়েছিল পুরুষদের। কেউ হারিয়েছেন স্বামীকে, কেউ বা সন্তানকে বা অন্য কোনো গুরুজনকে। পহেলগাঁও নিহতদের অধিকাংশই স্ত্রী পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। স্ত্রীদের সামনেই তাদের স্বামীকে খুন করা হয়। হামলার এই ধরনের কারণে অপারেশন সিন্দুর নামটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, 2 মহিলা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এই বিজয়ের নেতৃত্ব দেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে মহিলা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, ইনাদেরকে নিয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন আসার চান্স খুবই বেশি। হ্যাঁ, আর এই অপারেশন সিন্দুর নামটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু দেন। হ্যাঁ, এটাও তোমরা মনে রাখতে পারো। নেক্সট দেখো উপসংহার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে যোগাযোগ প্রথম থেকেই অস্বীকার করেছে পাকিস্তান, যদিও এই নিয়ে 2 দেশের মধ্যে চরম মতবিরোধ তৈরি হয়েছে। অপারেশন সিন্দুর কেবল প্রতিশোধ নয়, এটি ভারতের আত্মরক্ষার ও ন্যায়ের দৃঢ়বার্তা। তো আমি খুব সংক্ষেপে তোমাদের এই প্রতিবেদন রচনাটি তৈরি করেছি, যেখানে তোমাদেরকে খুব বেসিক ডেটা, যেটা না দিলেই নয়, সেটা আমি দিয়েছি এবং তোমাদের এই প্রতিবেদন রচনাটি তৈরি করেছি। তো তোমরা এটাকে কিছু অ্যাড করতে পারো, কিছু বাদ দিতে পারো এবং তোমাদের প্রিপারেশন কিন্তু আরও ভালো করতে পারো। হ্যাঁ, তো সামনে সময় খুব কম, ডেটও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 28শে ডিসেম্বর তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেনের এক্সাম। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো। এই আমার চ্যানেল লার্ন আইকিউ।
তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আমি আরও খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।